আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৮ ও ১৯তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ১ নম্বরে জানানোর চেষ্টা করব ১৮তম নিবন্ধনের ফাইনাল রেজাল্ট কবে। ২ নম্বরে আপনাদের সঙ্গে আলোচনা করব ১৯তম নিবন্ধনের সার্কুলার কবে এবং ৩ নম্বরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ১৯তম নিবন্ধনে পাস মার্কস কত হতে পারে বা পাস মার্ক বাড়বে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, ১৮তম নিবন্ধনের ফাইনাল রেজাল্ট কবে এই বিষয়ে আমি প্রথমে একটু আলোচনা করি সংক্ষেপে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ১৮তম নিবন্ধনের ভাইবা চলছে। তো এই ভাইবা কিন্তু ২০২৫ সালের এপ্রিল মে মাস পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা মানে যাচ্ছে। যেহেতু তারা কিন্তু ৬০০, ৬৫০ বা ৭০০ এমন করে কিন্তু তারা রেগুলার পরীক্ষা নিচ্ছে। তো এই হিসাবে এভাবে পরীক্ষা নিলে এপ্রিল মে মাস পর্যন্ত পরীক্ষা কিন্তু তাদের নিতে হবে। সেই হিসাবে বোঝাই যাচ্ছে যে মে মাস বা জুন মাস এরকম পড়ে যাবে কিন্তু এই ১৮তম নিবন্ধনের ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়ার সময়টা। তো যদি তারা বোর্ড বাড়ায় তাহলে এর আগেও হতে পারে। তো বন্ধুরা, ১৯তম নিবন্ধনের এই সার্কুলারটা কবে হবে এই নিয়ে একটু আলোচনা করি, এই বিষয়টা নিয়ে ২ নম্বরে। তো আপনারা জানেন যে ১৯তম নিবন্ধনের মানে সার্কুলারটা কিন্তু হওয়ার যে বিষয়টা এটি সম্পর্কে কিন্তু তারা জানিয়েছে যে ২০২৫ সালে তারা একটা বৈঠক করবে। সেই বৈঠকে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে যে ১৯তম নিবন্ধনের সার্কুলারটা কবে হবে বা তারিখটা তারা কিন্তু জানাবে। তো আপনারা এটিও জানেন যে ১৯তম নিবন্ধনে কিন্তু বড় ধরনের একটি পরিবর্তন আসতে যাচ্ছে সার্কুলারে। তো সেই হিসাবে তারা কিন্তু ১৯তম নিবন্ধনের সার্কুলারটা কবে হবে এটি তারা বৈঠক করে এরপরে জানাবে। জানুয়ারি মাসে তারা বৈঠক রয়েছে তাদের ২০২৫ সালের। তো বন্ধুরা, এরপরে দেখুন যে ১৯তম নিবন্ধনে পাস মার্কস কত হতে পারে এ বিষয়ে একটু আমি আপনাদেরকে জানাই যে পাস মার্কটা কি ৪০ই থাকবে প্রিলির নাকি আরও বাড়তে পারে এবার। তো আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে ১৯তম নিবন্ধনে পাস মার্কস কিন্তু বাড়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আমি আপনাদেরকে আগে বললাম যে বড় ধরনের একটা পরিবর্তন আসবে নতুন সার্কুলারে ১৯তম নিবন্ধনের। সেই পরিবর্তনের মধ্যে কিন্তু এটিও একটি বিষয় যে পাস মার্কটা কিন্তু তারা বাড়াবে। তো এই পাস মার্কটা কিন্তু ৪৫ কিংবা ৫০ তারা করতে পারে। ৫০ এর মধ্যেও কিন্তু করতে পারে। তো ৪০ থেকে তারা এই পাস মার্কটা ৪৫ কিংবা ৫০ এ নিয়ে যাবে এটা ধারণা করাও কিন্তু হচ্ছে। তো তাদের সার্কুলার হওয়ার পর আমরা এটা কিন্তু বলতে পারবো বা জানতে পারবো। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি তাদের পাস মার্কটা কিন্তু তারা ৪৫ বা ৫০ এবার করতে পারে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা এই ৩টি প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো এনটিআরসি সম্পর্কে, প্রাইমারি, বিসিএস সহ সকল চাকরি সম্পর্কে নিউজগুলো পাওয়ার জন্য এবং ১৯তম নিবন্ধন, প্রাইমারি ও বিসিএস এর কমন উপযোগী সাজেশনগুলো, ক্লাসগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।